সারা বাংলাদেশের মানুষের উপরে যে অত্যাচার নির্যাতন নিপীড়ন তার অবসান আপাতত করতেও পুরো ঘটেনি। এখনো সেই খুনি পরাজিত শেখ হাসিনা দিল্লিতে গিয়ে বসে নতুন করে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। এখন সেই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হচ্ছে, এই ধোয়া তুলে বিভিন্ন রকম গল্প ফেলে তারা সেটাকে আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে ছোট করার চেষ্টা করছে। 15 তারিখে আপনাদেরকে অবস্থান নিতে হবে, তাই না? সেই অবস্থান নেবেন সর্বশক্তি দিয়ে, কিন্তু কোন রকম কোন প্রভোকেশনের কাছে আবার পা দেবেন না, তার চোখ দেবেন না, তার চেষ্টা করবে প্রভোগ করার, আপনারা প্রভোগ করেন না। দেখেছেন যে ইতিমধ্যেই শেখ হাসিনার বিরুদ্ধে খুনের মামলা হয়েছে, 2 জন গ্রেপ্তার হয়েছে এবং এখন অতি অল্প সময়ের মধ্যে যারা খুন করেছে, খুনের সঙ্গে জড়িত তারা সবাই গ্রেপ্তার হবে না আমরা বিশ্বাস করি। আপনারা জানেন যে এখন আপনাদেরকে একটাই কাজ, আমাদের দলকে সুসংগত করা, নিজের মধ্যে কোনো বিভেদ না রাখা, ঐক্যের মধ্য দিয়ে জনগণকে সম্পৃক্ত করে ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে আমাদেরকে এই বিজয়কে সুসংগত করতে হবে। যে চক্রান্ত, সেই চক্রান্তকে ব্যর্থ করে দিতে হবে। তাই এই সরকারকে সহযোগিতা করা হচ্ছে আমাদের কাজ, এর মধ্যে দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব। আপনাদের যারা এখানে নিহত আহত হয়েছেন, নিহতদের প্রতি আমি আমার শ্রদ্ধা জানাচ্ছি, নিহতের প্রতি, আর যারা আহত হয়েছেন তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি। 6 বছর মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাগারে আটক করে রেখেছিল, আল্লাহর অশেষ রহমতে তিনি মুক্তি পেয়েছেন। আমাদের নেতা তারেক রহমানকে মিথ্যা মামলায় সাজা দিয়ে নির্বাসিত করা হয়েছে। হাজার হাজার নেতা কর্মী, আপনারা রংপুর বলুন, সারা দেশ জুড়ে মিথ্যা মামলায় সাজা দেওয়া হয়েছে, তাদেরকে সেই মিথ্যা মামলায়